আমরা সূরা আল হাদিদের 12 থেকে 15 নম্বর আয়াত, 4টি আয়াত আমরা ইনশাআল্লাহ আজকে তাফসীর শুনব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার। ইয়াওমা সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, তারা তুমি দেখতে পাবে মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে। কিয়ামতের দিন তুমি মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে দেখবে। ইয়াসআ নূরুহুম, তাদের নূর ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের নূর, তাদের আলো ছুটতে থাকবে। বাইনা আইদিহিম, তাদের সামনে, ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান পাশে। এবং বলা হবে বুশরাকুমুল ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। কিসের? জান্নাত, জান্নাতের তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর সেটি হলো মহা সাফল্য। সেটি হলো কি? মহা সাফল্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে নূর দান করবেন। মুমিনদেরকে কি দান করবেন? নূর দান করবেন। তার সামনে নূর থাকবে, তার ডান পাশে নূর থাকবে, এবং এই নূরের সাহায্যে মুমিনগণ পুলসিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো মুমিন কারা? দেখেন ভাইরা আমার, সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা কিন্তু মুমিনদের পরিচয় বলে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে ইহা এমন একটি কিতাব যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নেই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ মুমিনরাই কি? মুত্তাকি। আর তারা হলো অদৃশ্যে গায়বে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, এবং আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা বিশ্বাস স্থাপন করে যে আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে। তো এই যে মুমিনগণ, তারা কি করে? কোরআনে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, যত গায়েব আছে তারা কি করে? বিশ্বাস স্থাপন করে, পাশাপাশি তারা আমলও করে। কি করে? তারা আমলও করে। তাহলে যারা আল্লাহ তাআলার যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন সেই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করে এবং আমল করে, নেক আমল করে, তারাই হলো কি? মুমিন। আর এই মুমিনদেরকে কিয়ামতের দিন কি করা হবে? নূর দান করা হবে। সুবহানাল্লাহ। তাদের সামনে নূর থাকবে, তাদের ডান পাশে নূর থাকবে। এই নূর দিয়ে তারা কি করবে? পুলসিরাত পার হবে। এবং তাদেরকে বলা হবে, তোমাদের জন্য আজ সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে, যেটা চিরস্থায়ী। আর এটাই হলো মহাসফল। দুনিয়াতে একজন মানুষ কোটি কোটি টাকা মালিক হতে পারে, এটা কিন্তু আসলে সাফল্য নয়। কারণ যে কোনো সময় সে এই সম্পদ থেকে কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। মরার মাধ্যমে সে বিচ্ছিন্ন হতে পারে, অথবা সন্তানদের কারণেও সে কি হতে পারে? কত সন্তান তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়, আছে না? বৃদ্ধ হয়ে গেছে, এখন সে বিল্ডিং এর জন্য বেমানান, সে বাবাকে মাকে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো সফলতা হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। সফলতা কি? জাহান্নাম থেকে নাজাত পাওয়া, জান্নাতে সুসংবাদ লাভ করা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীগণ ঈমানদারদেরকে বলবে, উনজুরুনা, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। কারা বলবে? যারা মুনাফিক। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে একটু উপকৃত হতাম। আমরা তোমাদের নূর থেকে কি হতাম? উপকৃত হতাম।
তাদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, এবং নূরের সন্ধান করো। পিছনে ফিরে যাও আর কি করো? নূরের সন্ধান করো। যারা মুনাফিক পুরুষ হোক আর মহিলা হোক, মুমিনদেরকে ডেকে বলবে যে আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের নূর থেকে উপকৃত হতাম। মুনাফিকদের প্রথমে নূর দেওয়া হবে। মুনাফিকদের কি দেওয়া হবে? নূর দেওয়া হবে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে এবং তারা অন্ধকারে নিমজ্জিত হবে। তখন তারা মুমিনদেরকে ডেকে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের নূর থেকে উপকৃত হতাম। মুনাফিক কারা? আল্লাহ তাআলা সূরা বাকারায় ঈমানদারদের পরিচয় পরে বলেন, মুনাফিকদের কথা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ। মুনাফিকদের যখন বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, এই লোকেরা কারা? এই লোকেরা হলো সাহাবায়ে কেরাম। এই লোকেরা কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আমাদের ঈমান কেমন হতে হবে? সাহাবায়ে কেরামের অনুগামী হতে হবে। আমাদের ঈমান কেমন হতে হবে? সাহাবায়ে কেরামের অনুগামী হতে হবে। যখন মুনাফিকদের বলা হয় তোমরা ঈমান আনো যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ। কারণ অধিকাংশ সাহাবী কি ছিলেন? গরীব ছিলেন। অধিকাংশ সাহাবী কি ছিলেন? গরীব ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, নেতা ছিলেন না। এই জন্য মুনাফিকরা বলতো আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সাবধান সাবধান, তারাই নির্বোধ, যদিও তারা এটা উপলব্ধি করতে পারে না। যারা দিন মেনে চলে না, যারা ইসলাম মেনে চলে না, তারাই কি নির্বোধ, তারাই বোকা, যদিও তারা এটা উপলব্ধি করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। নবীজি বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে দমন করে, যে নিজের নফসকে কি করে? দমন করে। وعمل لما بعد الموت, এবং মৃত্যুর পরবর্তী সময়গুলোর জন্য কি করে? আমল করে। والعاجز من أتبع نفسه, আর বেকুব মূর্খ ওই ব্যক্তি যে তার নফসের অনুগত হয়ে যায়। ওয়াতামান্না আলা আল্লাহ, এবং আশা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তাহলে যারা আল্লাহ তার রাসূলের নির্দেশ মেনে চলে এরাই কি বুদ্ধিমান? আল্লাহ তার রাসূলের নির্দেশ মেনে চলে এরা কি? এরা হোক রিকশা চালক, হোক দিনমজুর, হোক জেলে কৃষক, যারা দিন মেনে চলে এরাই হলো বুদ্ধিমান। আর যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক না কেন, যারা দিন মেনে চলে না এরা কি বোকা। প্রিয় হাজিরিন, দেখেন এই হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলেছেন যারা নফসের গোলামি করে, তো নফস দমন করে এবং নফসের গোলামি করে, তো যারা দমন করে তারা হলো বুদ্ধিমান। তাহলে নফস কিন্তু আমাদের কমান্ড করে, কি করে? কমান্ড করে, ওয়াসওয়াসা দেয় খারাপ কাজের, গুনাহের কাজের জন্য নফস আমাদের ওয়াসওয়াসা দেয়। আর এই নফসকে দমন করা হলো বুদ্ধিমানদের কাজ। শুধু তাই নয়, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে সেটাই হলো বড় জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ করা এটা কি বড় জিহাদ। আর যারা নফসের গোলামি করে এরা মূলত জাহান্নামী, এরা কি জাহান্নামী। অতএব নফস যা চায় সেটা করা যাবে না। মুনাফিকরা ডেকে ডেকে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের নূর থেকে আলোকিত হতাম, আমরা তোমাদের নূর থেকে আলো থেকে একটু উপকৃত হতাম। তাদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও আর নূর সন্ধান করো, তিরস্কার করা হবে। তো সেখানে ফিরে যাও যেখান থেকে কি করা হয়েছে?
নূরকে বন্টন করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ অতঃপর মুনাফিকদের মাঝে এবং মুমিনদের মাঝে একটা দেওয়াল হয়ে যাবে। কি হয়ে যাবে? অটোমেটিক একটা দেওয়াল দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রাচীর দাঁড়িয়ে যাবে। আর তাতে থাকবে একটি দরজা, বাতিনুহু ফীহি রাহমা, যার ভিতর অংশে থাকবে রহমত, ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, আর বাহির অংশে থাকবে হলো আযাব। মুমিনরা ভিতরে থাকবে, মুনাফিকরা দেওয়ালের বাহিরে থাকবে। প্রিয় হাজিরিন, অনেক মানুষ আছে যারা ইসলামের সাথে, শরিয়ার সাথে, দ্বীনের সাথে বিদ্বেষ পোষণ করে, বিরোধিতা করে, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, শুধুমাত্র আদর্শিক দ্বন্দ্বের কারণে আসলে তারা কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদের বিভিন্ন পথ দেখাবে, কিন্তু আমাদের ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের সুযোগ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আখিরাতে কোনো স্বাধীনতা থাকবে না। আল্লাহ যেভাবে বলবে সেভাবেই কি তাকে চলতে হবে। এই দুনিয়াতে যারা পরাধীন, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের অধীন, রাসূলের আদেশের অধীন, মৃত্যুর সাথে সাথে তারা স্বাধীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা নাফরমান, যারা নফসের গোলাম, শয়তানের গোলাম, দুনিয়াতে স্বাধীন, মৃত্যুর সাথে সাথে তারা পরাধীন হয়ে যাবে। কি হয়ে যাবে? পরাধীন হয়ে যাবে। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। জান্নাতে কি আছে? স্বাধীনতা। জান্নাতে কি আছে? স্বাধীনতা। মা তাশতাহি আনফুসুকুম, যা দাবি করবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। যা দাবি করবে, মন যা চাইবে জান্নাতীদের, আল্লাহ সেটারই ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব স্বাধীনতা কোথায়? জান্নাতে। দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। প্রচন্ড ঘুম ধরেছে ফজরের সময়, সারা রাত কোনো কারণে ঘুমানো হয় নাই। যখন ফজরের রক্ত হয়েছে তখনই ঘুমটা ধরছে। একজন ইমানদার এই ঘুমকে ত্যাগ করে কি করবে? নামাজ পড়বে। তাহলে কি স্বাধীন হলো? স্বাধীন তো সে এখন ঘুমাবে, এটাই তো তার শান্তি। কিন্তু না, সে তো আল্লাহর অধীন। এই জন্য আর সে না ঘুমিয়ে, ঘুমকে পরিত্যাগ করে সে মসজিদে এসে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর যে কাফের, মুনাফিক, ফাসিক যারা, তারা নিজের নফস যা চায়, যেভাবে চায়, স্বাধীনভাবে তারা কি করে? চলাফেরা করে। فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِنْ قَبْلِهِ الْعَذَابُ يُنَادُونَهُمْ أَلَمْ نَكُنْ مَعَكُمْ, এই মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? চিন্তা করেন, কারণ দুনিয়াতে মুমিন আর মুনাফিক একসাথেই থাকে। এই জন্য তারা বলবে, ইউনাদুনাহুম, তারা তাদেরকে ডেকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, মুমিনগণ বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদের ক্ষতি করেছো। তোমরা নিজেদের ক্ষতি করেছো, আমাদের সাথে ছিলে ঠিক, কিন্তু অন্তরে তোমরা পোষণ করতে কুফরি, অন্তরে তোমরা ইসলামের বিরোধিতা পোষণ করতে। এই জন্য তোমরা নিজেরাই নিজেদেরকে কি করেছো? ক্ষতি করেছো। ক্বালু বালা, তারা বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, সাথী ছিলে, বন্ধু ছিলে, একসাথে ছিলাম, একই পথে চলতাম, একই সমাজে বসবাস করতেছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরাই তো তোমাদের ক্ষতি করেছো। ওয়া তারাব্বাসতুম, আর তোমরা অপেক্ষা করছিলে। ওয়ারতাবতুম, আর তোমরা সন্দেহ পোষণ করছিলে।
ওয়াগাররাতুকুমুল আমানি, আর তোমরা তোমাদেরকে প্রতারিত করতেছিল আকাঙ্ক্ষা। হাত্তা জাআ আমরুল্লাহ, অবশেষে আল্লাহর আদেশ এসে গেল। ওয়াগাররাকুম বিল্লাহিল গুরুর, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করেছিল। মহাপ্রতারক কে? শয়তান। শয়তান তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহর ব্যাপারে। তো তারা বলবে যে হ্যাঁ, তোমরা তো আমাদের সাথেই ছিলে, কিন্তু তোমরা অপেক্ষা করতেছিলে। মুনাফিকরা কিসের অপেক্ষা? এই আয়াতটা যদি ওই সময়কার ছিল, তারা অপেক্ষা করতো মুমিনরা কোনো ক্ষতির মধ্যে পড়ে কিনা, নবীজি কষ্ট পায় কিনা, নবীজি ক্ষতিগ্রস্ত হয় কিনা, এই জন্য তারা অপেক্ষা করতো। আর সন্দেহ পোষণ করতো, দিনের ব্যাপারে কি করতো? সন্দেহ। অগাররাতুকুম, আর আকাঙ্ক্ষা তাদেরকে প্রতারিত করেছিল, যে মনে করতো যে আমরা একসময় কি হয়ে যাবো? বিজয়ী হয়ে যাবো। প্রিয় হাজিরিন, চিন্তা করেন, আমি নামাজের সময় যে ঘটনাটা বলছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনি চিন্তা করতেন সে মুনাফিকের অন্তর্ভুক্ত কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান, ইয়ামানের যে অধিবাসী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে নবীজি মুনাফিকদের নাম বলে গেছিলেন। এই সাহাবীকে নবীজি কি করছিলেন? মুনাফিকদের নাম বলে গেছিলেন। তো উনি মুনাফিকদের জানাজায় শরীক হতেন না। অনেকের নাম ছিল, এমনকি শেষ সময় কারা মুনাফিক হবে এখনো এই কথাগুলো তাকে বলে গেছিলেন নবীজি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, আব্দুল্লাহকে, দেখো আমি যখন মরে যাব, দেখবা আমার জানাজায় হুযায়ফা অংশগ্রহণ করে কিনা। যদি হুযায়ফা অংশগ্রহণ করে তাহলে বুঝবে আমি মুনাফিক নই। আল্লাহু আকবার। তাহলে সারা জীবন ইসলামের বিরোধিতা করে, নবীজির আদর্শ শরিয়া প্রতিষ্ঠার বিরোধিতা করে এই জমিনে শরিয়া প্রতিষ্ঠা হোক। শরিয়া দিছেনই আল্লাহ জমিনে প্রতিষ্ঠা হওয়ার জন্য। শরিয়া হলো জীবন বিধান। শরিয়া কি? শরিয়ার কথাই হলো সুস্পষ্ট পথ, যেখানে মানুষের এ টু জেড দিক নির্দেশনা রয়েছে, বিধিবিধান রয়েছে, নিয়ম কানুন রয়েছে। এটা হলো শরিয়া। এই দেশের সেনাবাহিনী থেকে শুরু করে আমজনতা পর্যন্ত কেউ শরিয়া চায় না। তাহলে আমরা কিভাবে নিজেকে মুনাফিক না বলে মুসলমান দাবি করতে পারি? চিন্তা করা যায়। অথচ আমাদের জীবদ্দশায় একদল মুসলিম শরিয়া প্রতিষ্ঠা করে দেখাইছেন, ঠিক কিনা? আপনাদের শরিয়া আছে কি নাই? এখন সেই দেশে চুরি আছে, সেনাবে বিচার আছে, গান বাজনা আছে, সুদ আছে, হত্যা আছে, কোনটাই নেই। মাদক দ্রব্য আছে, সব ভ্যানিশ। কারণ শরিয়া আসলে এটাই হয়। শরিয়া আসলে কি হয়? এটাই হয়। আল্লাহ যে বিধিবিধান দিচ্ছেন সেটা যখন জমিনে কায়েম হবে, সেখানে আল্লাহ বলেছেন আমি জমিন থেকে, আকাশ থেকে আমার রহমত খুলে দিব। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মহাপ্রতারক আমাদেরকে কি করতেছে? প্রতারিত করে রেখেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সেই শরিয়া প্রতিষ্ঠার চেষ্টা করে তারা কষ্ট পেয়েছেন, যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সেই শরিয়া প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ মুসলমান কি শরিয়া চায়? না সেনাবাহিনী চায়, না নৌবাহিনী চায়, না র্যাব, বিডিআর, আর্মি, অল এভরিথিং, তারা কেউ শরিয়া চায় না। আমরা মুসলমানরা শরিয়া চাই না। যারাও চায় তাদের সংখ্যা একেবারেই কি কম, এবং তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে, যেমন নবীজিকে ট্যাগ দেওয়া হয়েছে। নবীজিকে বলা হয়েছে পাগল, নবীজিকে বলা হয়েছে গণক, নবীজিকে বলা হয়েছে কবি, সাহাবাদেরকে বলা হয়েছে কি অথর্ব লোক, বোকা লোক। এখন এই জামানায় যারা শরিয়া চায় এদেরকে বলা হয় জঙ্গি, এদেরকে বলা হয় সন্ত্রাস, টেরোরিস্ট। কারণ এগুলো বললে দমন করাটা কি হয়? সহজ হয়। কিন্তু বাস্তব হলো এরাই হলো বুদ্ধিমান। তাহলে মুনাফিকরা দেখে দেখে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে হ্যাঁ ছিলাম, কিন্তু তোমাদের অন্তরে ইসলাম বিদ্বেষ ছিল, তোমাদের অন্তরে নিফাক ছিল, তোমাদের অন্তরে কুফরি ছিল, যে কারণে তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো। فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ, সুতরাং আজ মুনাফিকদের থেকে কোনো
মুক্তিপণ নেওয়া হবে না, ওয়ালা মিনাল্লাযীনা কাফারু এবং কাফেরদের থেকেও কোনো মুক্তিপণ নেওয়া হবে না। মাওয়াকুমুন নার, তোমাদের আবাসস্থল হলো জাহান্নাম। ইয়া মাওলাকুম, সেটাই তোমাদের উপযুক্ত স্থান। ওয়া বিসাল মাসীর, আর কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। নাউযুবিল্লাহ। এই শাস্তি মুনাফিক এবং কাফেরদের কে দিবেন? আল্লাহ দিবেন। প্রিয় হাজিরিন, এই ছিল আজকে 4 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এখান থেকে সাবস্টেন্স হলো, শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করার বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, 10ম হিজরিতে তিনি হজ করেছেন, 9ম হিজরিতে তিনি করেন নাই। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, 9ম হিজরিতে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এবং পরে তওবা নাজিল হয়। সূরা তওবা মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম হজে আসেন এবং সূরা তওবা নাজিল হলে আলীকে আবার পাঠানো হয় এবং মুশরিকদের সাথে সব চুক্তি কি করা হয়? বাতিল করা হয়, ঘোষণা করা হয়, পরের বছর থেকে তোমরা হজ করতে আসতে পারবে না, মুশরিকরা কোনো হজ করবে না। তো ওই যে 10ম হিজরিতে নবীজি যখন পরবর্তী বছর, কারণ মুশরিকরা উলঙ্গ হয়ে হজ করত, মুশরিকরা কি করত? ওদের তো নিষিদ্ধ করে দিয়েছে। 10ম হিজরিতে নবীজি আপনার কি করেন? হজ করতে যান এবং সেই আরাফাতের দিবসে আল্লাহ তাআলা নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এবং দ্বীন হিসাবে ইসলামের উপর আমি সন্তুষ্ট হলাম। সুবহানাল্লাহ। অতএব ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে নাই এই শব্দটা নাই। কি নাই ইসলামে? এরপরেও আমরা যদি অন্য কোনো আদর্শ গ্রহণ করি তাহলে এটা হবে আমাদের সাথে শয়তানের ধোঁকায় পড়ে যাবে। অতএব আমরা মুক্তি পেতে পারি যখন ইসলাম হবে আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা হবে, তখনই কেবল আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।